ওকে, আসসালামু আলাইকুম তানভীর। জি ভাই। ওকে, তাহলে তোমাকে আমি এখন দেখাবো কিভাবে হচ্ছে ইউটিউব বায়ার ফান্ডিং করতে হয়, একদম টার্গেটেড ক্লায়েন্ট কিভাবে তুমি ফাইন্ড করবে সে ব্যাপার নিয়ে। প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, শেয়ার থেকে আবার শেয়ার। ওকে, মিনিমাইজ, দেন একটু রিফ্রেশ করতে হবে আমার। রিফ্রেশ করলাম। এখন তোমার প্রথমে তোমার নিচটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? তুমি কি সার্ভিসটা দিবে ইউটিউবের জন্য। ইউটিউবের বিভিন্ন সার্ভিস হতে পারে, যেমন ধরো তোমার ইউটিউবে হতে পারে কেমন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ, ঠিক আছে? দুইটা কিন্তু সার্ভিস থাকে। তার মধ্যে তোমার হচ্ছে তুমি তো ক্রিয়েট সেট আপ করবে না, তুমি অবশ্যই ক্রিয়েট সেট আপ করতে পারো, তবে এই ক্রিয়েট সেট আপের যদি তুমি ক্লায়েন্ট পাও তাহলে তুমি ক্লায়েন্ট গুলা ধরবে, ঠিক আছে? আর তার পাশাপাশি তুমি ইউটিউব ভিডিও এসইও করবেন এবং প্রমোশন করবে, যে তোমাকে গ্রুপ গুলা দেওয়া হয়েছে, যে আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট থেকে, সেই গ্রুপ গুলাতে তুমি জয়েন হবে। আশা করি তুমি জয়েন হয়ে গেছো। তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে ক্লায়েন্ট, টার্গেটেড ক্লায়েন্ট ধরতে পারি। তার জন্য আমি ইন কম্পিউটার মোডে ফাইবারে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর শুধুমাত্র এখানে লিখলাম fiverr.com, দেন এন্টার করলাম। এইখানে আসি, আমরা দেখবো আমাদের আমরা কি লিখে সার্চ করব। আমরা এখানে লিখে সার্চ করব হচ্ছে তোমার, আচ্ছা, ইউটিউব ভিডিও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ওই দেন এন্টার দিলাম, ঠিক আছে? মূলত আজকে আমার ইমরান ভাইও জয়েন হতে পারতো আমার সাথে, কিন্তু আমি তাকে একবার নক করছিলাম, ফোনটা ধরেনি, হয়তো মনে হয় ব্যস্ত আছে। দেখো এখানে আমরা ফাইবারে চলে এসেছি, ঠিক আছে ভাই? ভাই। ওকে, একটু কথা বলো, রেসপন্স করলে কথা বলতে ভালো লাগে। দেখো এখানে তুমি একটু লক্ষ্য করলে দেখবে তোমার গিগ আচ্ছা আছে কতটি, আচ্ছা দেখো প্রায় হচ্ছে 48,000 গিগা রয়েছে, 700 সামথিং। তো এইখানে লক্ষ্য করলে তুমি দেখতে পাচ্ছ এটা কি বলতেছে, প্রথম গিগ, আই উইল ডু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এখানে দেখো 94টা রিভিউ আছে $20। তো আমি এই গিগটা আমি প্রথমে ওপেন করে নিচ্ছি, দেখো ওপেন করলাম। ওকে, যদিও আমার জুমের এই বায়োটা অনেক ডিস্টার্ব করবে আমাকে। তো আসার পরে এখানে দেখি টু লেভেল সেলার, সে অনেক কাজ করছে। আমি যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখছি রিভিউ। ওকে ভাই, একটু নিচে আসি, দেখো রিভিউ, তো মোস্ট রিসেন্ট 2 দিন আগে ডেলিভারি দিছে একটি কাজ। তো এইখানে দেখো আরেকটা আছে। এভাবে কিন্তু তার ব্যানার গুলা শো করে না। ব্যানার কি শো করে? হুম, হুম। শো জি না। করে না। আর তুমি এর থেকে যে একেই পাবে এমন না, এর বাদেও যে কোনো ক্লায়েন্ট থাকতে পারে সেগুলা পাবে। তুমি এগুলা কিভাবে ক্লায়েন্ট গুলা পাবে আমি তোমাকে দেখাচ্ছি। ধরো প্রথম উদাহরণস্বরূপ আমি এটা নিচ্ছি না, কারণ এটা আমি বুঝতে পারবো যে এটা আমি পাবো না পাবো। তো এখান থেকে আমি এখানে একটা সিলেক্ট করলাম অনলাইন, ঠিক আছে? অনলাইনটা আমি ফিল্টার করলাম, ফিল্টার করার পরে আর একটা ফিল্টার করব হচ্ছে আমি অনলাইন করার পরে যদি আরেকটু ফিল্টার করতে পারতাম, লেভেল 1 লোকাল সেলার। হ্যাঁ, লোকাল সেলারটা আমি করলাম, ফিল্টার করার পরে একটু নিচে আসি, দেখো 1,000টার মতো গিগ আছে অনলাইনে। তো এখান থেকে যদি একটু রিসার্চ করা যায়, $50 ছোটটা কাজ কমপ্লিট করেছে। এ হচ্ছে আই উইল ডু ক্রিয়েট ইউটিউব ভিডিও এসইও, এবং এত দিয়ে রিল্যাক্সিং মিউজিক দিবে। তো আমার এটা প্রয়োজন নাই, বা এটা হলো ভালো। আমি তো এটা ওপেন করলাম, এভাবে ওপেন করলাম। ওপেন করার পর একটু আমি স্ক্রল ডাউন যদি করি তাহলে আমি দেখতে পাবো, ওকে, এখানে মূলত এখনো অনলাইন আছে, 20টা রিভিউ পাইছে, 5 স্টার। দেখতে কিন্তু ভালো না ভাই? হুম, জি ভাই। হ্যাঁ। তো এইখানে আসলাম, উম, এখানে আসলে এর নাম দেখছি কি, এ, ভালো একটা রিভিউ পাইছে, দেখি, ইউটিউব চ্যানেল কিওয়ার্ড সেটআপ। এখান থেকে তার কিছু দিয়েছে, কিন্তু এখানে তার, এখানে দেখো তার একটা চ্যানেল নেম দিছে, ঠিক আছে? অ্যাঞ্জেল কি জানি টিভি, কিন্তু এটি তার টার্গেটেড চ্যানেল নেম কিনা সেটা আমরা টার্গেট করতে পারতেছি না যদিও। তার জন্য এইখানে
এটা না, যদি ব্যানার থাকতো বা লোগো থাকতো তাহলে আমরা টার্গেট করতে পারতাম। একে টার্গেট করার জন্য আমরা কি করতে পারি, এই যে অলি, এই অলিটা এর নামটা কপি করলাম, ঠিক আছে? কারণ এই সংখ্যা দিয়ে জি কেউ আর নাম কোনো ট্যালেন্ট ট্যালেন্ট ক্রিয়েট করে না, বা কোনো তার প্রফেশনাল ভাবে কাজ করে না এই কেউ না। তার জন্য আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট খালি এটাতে এন্টার দিলাম, গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করলাম, কি পাচ্ছি দেখো, কিছু পিকচার পাচ্ছি, ইমেজ পাচ্ছি। তার মানে ওই ক্লায়েন্টের আমি ইমেজ পেলাম, ঠিক আছে? মানে এই ক্লায়েন্ট, ঠিক আছে? এই এই পিকচার গুলো কোথায় থেকে আসছে, এই পিকচার গুলো কোথায় থেকে এসেছে দেখো, এখান থেকে দেখবে ইনস্টাগ্রাম থেকে আইছে ভিডিও সেলস, ঠিক আছে? এখান থেকে আসছে যে ইউটিউব থেকে আসছে, ঠিক আছে? অন পেজ এসিও, ঠিক আছে? এইগুলা করছে। তো এখান থেকে তার পিকচার গুলো কিন্তু এখানে সুন্দরভাবে চলে এসেছে। তো এখন যদি আমি দেখি এখানে যে ফিডব্যাক আর কি কি আছে, একটু নিচে আসি, তার ভিডিও আছে দেখো, এখানে দেখো তার ভিডিও, দেখতে পারছো? জি এটা কত সালে দিছে, 22 সালে। তার মানে এটা এটা আমি একটু যদি ওপেন করি, দেখি, ওপেন করি, ওপেন করলাম, দেখলাম আমার ডাইরেক্ট মনে হয় ইউটিউবে চলে আসবো, আর Great গুগলে থাকতে content পারি। needs a great audience, like a purple dinosaur জুম থেকে ভিডিও মেক করার কারণে ভাই একটু এটা needs a স্লো hug. থাকতেছে, Can I মানে have কাজ a করতেছে। get your hug right here, Dino Boy? Yeah! How বিরক্ত you ফিল like না that? করে Yeah, that's ওকে, স্কিপ। Wale Soyinka, who is একটা মিনিট, যাই হোক, এটা নিউজ টিভি, ঠিক আছে? সাবস্ক্রাইবার অনেক আছে মাশাল্লাহ। তার মানে এটা আমাদের না, এটা তার মানে হচ্ছে এর নামে ভিডিও মেক করা হয়েছিল। তো আমার টার্গেটেড ক্লায়েন্ট পাই নাই আমরা, ঠিক আছে? এটা কমেন্ট জি মন্তব্য একদম জিরো, কিন্তু সাবস্ক্রাইবার এত। এই ঘটনাটা কি একটু দেখি, তার চ্যানেলের মধ্যে প্রবেশ করি। 11 কে ভিডিও দেওয়া আছে। আমি যদি মোস্ট রিসেন্ট ভিডিওটা দেখি, এখানে লাইভ চলে, এখানে প্রতিটা ভিডিও লাইভ হয়। এখানে দেখলাম 13 মিনিটস আগে ভিডিও পাবলিশ করছে, দেখতে পারছ? এখন এর ভিডিও এসিও আছে কিনা, বা তুমি এখানে কি জি সার্ভিস দিতে পারো, এখানে তুমি তাকিয়ে দেখো, তার ইনস্টাগ্রাম, টুইটার সবকিছু আছে, ঠিক আছে? তার মানে এ হচ্ছে এ তোমার কোনো সার্ভিস নিবে না। যদি এখানে একটা ক্লিক করি ওপেন করি, ওপেন করার পরে আমি লাইক দেখবো এসিও স্কোরটা কি। একটু স্টপ করে রাখলাম। যদিও আমি এভরিহায়ার দিয়ে রিসার্চ করি, এভরিহায়ার আমার রিসার্চ করতে ভালো লাগে, কারণ ওখানে সমস্ত কিছু থাকে। এখানে একদম তার এসইও স্কোর আছে মিডিয়াম, ঠিক আছে? মিডিয়াম। যদি তুমি এই এই এসইও স্কোরটা বুঝতে পারবে না, তোমার তোমার বুঝার ক্ষেত্রে আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? আমি কেটে দিচ্ছি, আমি এটা দিলাম, আমি ভিআইডিকিউ দিয়ে তোমাকে দেখা দিচ্ছি। দেখো এসইও স্কোর 50, তার এই যে এটা আছে, তার পারফরমেন্স কিন্তু জিরো। মানে তার ভিডিওটা কিন্তু এত সুন্দর, মানে সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিওর পারফরমেন্সটা অনেক জিরো। মানে এখানে কি বট 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 সাবস্ক্রাইবার নিছে এখানে, ঠিক আছে? এখানে নিচে বোঝাই ওরা যায়। বট সাবস্ক্রাইবার নেওয়ার কারণে তার চ্যানেলটা এরকম হচ্ছে। তুমি তাকে কি বলবে, তুমি তাকে কিন্তু বলতে পারো, তুমি যেগুলো সাবস্ক্রাইবার নিছো তোমার সবগুলো বট সাবস্ক্রাইবার। তুমি চাইলে তোমাকে আমি অরিজিনাল সাবস্ক্রাইবার দিতে মানে তোমার সোশ্যাল মিডিয়া প্রমোশন করব, যেভাবে ফ্রি প্রমোশন করা তোমাকে দেখানো হয়েছে সেভাবে ফ্রি প্রমোশন করবে। এবং তার পাশাপাশি তার সাথে কি করবে, তাকে আমি আরো বলবে না, তাকে বলতে হবে যে কিভাবে কি মার্কেটিং করলে তুমি সফলভাবে সফল হতে পারবে। তার ওয়াচ টাইম গুলো পূরণ হয়েছে কিনা আমি জানি না, চ্যানেলটা মনিটাইজ করছে কিনা। তবে তার তার এখানে যদি তুমি কাজ নিতে চাও, ঠিক আছে, তাকে বলতে হবে। তাকে বলার জন্য কি বলতে হবে, আমি তো একটা ভিডিওতে আছি, এটাই তো দেখতেছি, এখানে 13 মিনিট আগে 4টা ভিউ পড়াটাই স্বাভাবিক। তার মানে আমার অন্য ভিডিওতে যেতে হবে। তার এসিওটা দেখলাম মিডিয়াম আছে, আমি তো তার অন্য ভিডিওতে যাই, এখানে যা দেখি 30 মিনিট এগো। কি ব্যাপার, সমানে খালি আপলোডই হয় নাকি? মানে এই চ্যানেলটা, ঠিক আছে, একজনের না, অনেকজন মিলিত ভাবে। ওকে ভাই, এই হুম, চ্যানেলটা একজনের না। এই চ্যানেল যদি একজনের হইতো, তাহলে প্রতি ঘন্টায় ভিডিও ছাড়া একটু কষ্টকর হয়ে যেত আর কি। হুম, এটা কোনো ইয়া, মানে এটা কোনো সাংবাদিকের চ্যানেল, আমি দেখতে পাচ্ছি নিউজ চ্যানেল এটা, ঠিক আছে? জি এটা কোনো অবশ্যই। নিউজ চ্যানেল, সেটা দেখি বোঝা যাচ্ছে। দেখো 10 ঘন্টা আগে 5টা ভিউ। হ্যাঁ, ভিউ মার্কেটিং করা যেতে পারে। আর এরকম ভিউ
হুম। এইটিতে একটু ভালো ভিউ হয়েছে, ঠিক আছে, 7 ঘন্টা আগে। তবে এইগুলা এইরকম ভিউতে এত ভিডিও দিছে, এই ভিডিওতে তারা কি অ্যাড ক্যাম্পিং চলে দেখি তো, একটা যে কোনো ভিডিও ওপেন করি তো অ্যাড হয় নাকি দেখি, মনিটাইজ তার মানে হয়েছে কিনা দেখি। 22 বিট একটি বৈধ বলো ও তো ভাই, বিশ্বস্ত 14 সেকেন্ডে। প্রযুক্তি। সর্বাধিক হ্যাঁ, এই 10 অ্যাডভার্স সব চ্যানেলেই থাকে, দ্রুত এই পেয়ে যাবেন অ্যাডভার্স না, পাওনা টাকা। এখনই সাইন আপ এই অ্যাডভার্স সব করুন আর চ্যানেলেই থাকে। জিতে নিন 12,000 টাকা পর্যন্ত স্বাগত বোনাস। মানে তুমি আমার 22 বিট আমি তো এখনই জেতার ইউটিউবে সময়। এভাবে ভিডিও টিডিও দেই না, কারণ আমি আমি ইউটিউবে প্রফেশনাল ইউটিউবার না, ইউটিউবে ভিডিও দেই না, আমি খালি জাস্ট দেখতেছি। এটা তোমার Welcome once শুরুতে again to যে কোনো Breakfast ছোট Central. চ্যানেলে দেয়া, Nigeria's president-elect Asiwaju নাইজেরিয়ান বাজিলের He কিছু said একটা the হবি। projects undertaken by the state ought to be done by the federal government. the Tinubu rules. ওকে, Those are just শুধুমাত্র আমরা এখন এই subterfuges. ইউটিউব চ্যানেল নিয়ে আমরা রিসার্চ করব, ঠিক আছে। তাহলে এখানে আর একবার আমি তাদের হোম পেজে যাচ্ছি, যাওয়ার পরে আমেরিকান নিউজ চ্যানেল, এটা নিউজ চ্যানেল, ফেসবুক আছে, ইয়ে আছে। আমি ফেসবুকের মধ্যে প্রবেশ করতেছি, ঠিক আছে ভাই, ফেসবুকে গেলাম। ফেসবুকটা কার্যকরিতা না, কার্যকর না, আচ্ছা ফেসবুকে নাও হতে পারে, তারা আমি ইনস্টাগ্রামে যাই। দেখছো, এটা আমার ইউএসএ প্রোফাইল, দেখছো? হুম, এটা কিন্তু আমার ইউএসএ প্রোফাইল। তো এখানে আসি, দেখি ফলোয়ার কত, ফলোয়ার খুবই অল্প। ভাই আপনার লোকেশন কি ইউএস, ইউএস দেওয়া? নো নো নো, লোকেশন বাংলাদেশে, কিন্তু আমার নাম সাম সব ইউএসএ সিস্টেম করা। তো আচ্ছা। এইখানে দেখতেছি বহুত মিটিং টিটিং চলতেছে। তো তোমার যদি এই ইয়াতে কাজ নিতে চাও, ঠিক আছে, ওকে, তাহলে তোমার এই যে এখানে ইউটিউব আছে, ইউটিউবের একটা লোগো আছে, লোগোটা একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে একটা লিঙ্ক থাকতো, লিঙ্কের উপর ক্লিক করলে ইউটিউবে চলে যেতাম, লিঙ্ক ইন বায়ো, দেখি, না লিঙ্ক কাজ করলো না, লিঙ্ক নেই। তার মানে এখানে তুমি যোগাযোগ করতে পারো তার সাথে, যে আসলে তারা কাজ করা কি নাকি। চ্যানেলটা বড় যেহেতু, তার মানে অনেকেই নিয়ে, অনেক মানুষ থাকে সেখানে, তুমি সেখানে বলবে, ঠিক আছে, তোমাকে যে পোর্টফোলিও গুলো দেওয়া হয়েছে না, হ্যালো, জি ভাই। ওই ওই পোর্টফোলিও গুলো তাকে দেখাবে, ঠিক আছে, ঠিক আছে, এটা শো করবে। মানে তুমি যে প্রত্যেকটা চ্যানেলে এরকম বড় পাবে তাও কিন্তু না, এতে অনেক ছোট ছোট চ্যানেল পাবে। আমি এর আগে কিন্তু আরো 3টা ক্লায়েন্ট আমি হান্টিং করছি, সেটাকে দেখছো তুমি হচ্ছে 24টা সাবস্ক্রাইবার আছে একটা, আর একটা আছে 144টা, আর জি। একটা আছে 100টা। তো এখানে একটু বেশি মূলত, এখানে বেশি হলে সমস্যা নাই, কারণ এটা হচ্ছে তার হচ্ছে প্রতি কোম্পানি, ঠিক আছে। আমি আমি এখন রানিং একটা কোম্পানিতে কাজ করতেছি, যেটা হচ্ছে একটা লয়ারের। তো তাদের কোম্পানিতে যেহেতু তারা আমার কাজ দিছে, তার মানে এই ইউটিউব চ্যানেলটাও কাজ করাবে। কারণ এই ইউটিউব চ্যানেলে তুমি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারতেছো, আহ, আর এই ভিডিও পাবলিশ করার আগে, ঠিক আছে, তুমি কিন্তু এর সাথে কথা বলবে, ঠিক আছে, না হলে কিন্তু এই ভিডিও দেখে অন্য মানুষ কিন্তু কথা বলবে, বুঝছো তানভীর? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি এর সাথে অবশ্যই। যোগাযোগ করার চেষ্টা করবে। তো এখানে টুইটার আছে, লিঙ্কডইন আছে, ঠিক আছে, এই সমস্ত কিছু। তো এদের সাথে কথা বলার চেষ্টা করবে। দেখো 2 উইক আগে, 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ গো, এইগুলা চলতে ঠিক সব আছে। হচ্ছে হোমে। একদম যদি লাইভ আসো, লাইভে দেখো প্রত্যেক ঘন্টা ঘন্টায় আপডেট হচ্ছে, মানে বুঝো না, নিউজ চ্যানেল এটা ভাই, ঠিক আছে, জি জি। 11 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, ঠিক আছে, এগুলো নিউজ চলে। তুমি, তোমার কাজ হবে কি, নিউজ চ্যানেলে তুমি কিভাবে কাজ করতে পারো, আমি কনফিউজ হয়ে পড়ে গেলাম। কারণ নিউজ চ্যানেলে যদি কাজ করাতে হয় তাহলে তো ঘন্টায় ঘন্টায় নিউজ হয় তার, হ্যাঁ, হুম হুম। তার সে- মানে এটা তো অনেক হার্ড আর কি, মানে যদি ফুল টাইম যারা কাজ করে ওনাদের জন্য এটা বেটার। হুম, এটা কাজ করার একটু জন্য কষ্ট করতে হয়। আসলে তারপরেও তুমি তাকে জানবে, ঠিক আছে, আসলে তারা ইন্টারেস্ট কিনা। আসলে 1 ইয়ার এগো, 1 ইয়ার এগো, 1 ইয়ার এগো, এখানে 6 মাস আগে, 3 মাস আগে,
2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 13 দিন আগে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 9টা ভিডিও ভাই। মানে তার মানে বুঝতে পারতেছি কি, এরা হচ্ছে 2023 সালে, ঠিক আছে, এই 23 সালে জি 9টা ভিডিও দিছে। এই ভিডিও গুলা করছে ঠিক আছে, কিন্তু পাবলিশ করার জন্য কি আলাদা সময় পাইলো না তারা? 7 দিন, 8 দিন, প্রত্যেক দিনে দিনে ভিডিও দিছে ভাই। এ দেখো, 7 দিন, 8 দিন, 9 দিন, একসাথে দেয় নাই 10 দিন। এগুলি। এই যে 6 দিন, 2 দিন, ভাই এগুলো তো লাইভ, লাইভ এগারো করছে ঘন্টা আর কি। এগুলা লাইভ করছে। এই লাইভ গুলা তুমি মার্কেটিং করতে হবে, ঠিক আছে। সপ্তাহের জন্য তুমি হায়ার হবে, বা 2 দিন 3 দিনের জন্য হায়ার হবে, এবং 2-3 দিনের ভিতর এই ভিডিও গুলা প্রমোশন করবে। তার মানে এরা এই চ্যানেলে কাজ দিবে, ঠিক আছে। আর তুমি তাদের সুন্দর করে বুঝাবে। কিভাবে বুঝাবে? ধরো আমি এই জিনিসটা বুঝাবো, ঠিক আছে, তার ভিডিওর ভিতরে কি কি সমস্যা। আহ আচ্ছা আমি ধরলাম এই যে 13 ঘন্টা আগে, এটা ধরলাম, এটা আমি ওপেন করি। ওপেন করার পরে আমি একটা লাইভ শর্ট নেবো, ঠিক আছে, স্ক্রিনশট নেবো, নেওয়ার পর দেখাবো। আমি তো এটা দেখাচ্ছি, এরপরে আমি আরেকটা দেখাবো ভাই, সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আচ্ছা আছে আচ্ছা। তানভীর, জি ভাই অবশ্যই। ভাল লাগতেছে তোমার? জি ভাই অবশ্যই। ওকে, এর আগে কি এভাবে করছো কখনো নাকি? না ভাই, এর আগে তো আমি মনে করেন এই করি না যে টুকটাক, আহ, বুঝলেনই তো, বেসিক, বেসিকের থেকেও বেসিক আমরা। এখানে দেখো তো এসি স্কোর আছে এখানে। না ভাই, একবারে নাই, একেবারে নাই। তার মানে এটা কি শূন্য। তোমারটা, এটা কি তোমার 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 সার্ভিসটা আপনি নিতে পারে? অবশ্যই তোমার সার্ভিস নিবে? অবশ্যই অবশ্যই। ওকে ওকে, বুঝতে পারছি, তোমার সার্ভিসটা নেবে। তো তুমি এখানে স্ক্রিনশটটা কিভাবে নেবে ভাই? তুমি স্ক্রিনশটটা নেবে এভাবে, আমি দেখাবো। তো এখানে আমি যদি এটা ক্লোজ করি, আহ এখানে দেখো, তার থাম্বনেলটা এভাবে রাখবো, হ্যাঁ, তার থাম্বনেলটা এভাবে রাখবো। এমন ডিস্টার্ব দিচ্ছে কেন? এখানে আরেকটা শো করবে, যদিও আমি এটা মানে উম, কেটে দিতে চাচ্ছি, যাচ্ছে না। এইখানে আসলাম, এইভাবে রাখলাম। রাখার পরে এই যে এটা আমার আমার পিকচারের কারণে সমস্যা দিচ্ছে। তো আমি আমার পিকচারটা একটু যদি এই সাইডে রাখি, একটু সাইডে রাখি। ওকে, তো এভাবে রাখি, আমাকে ডুবাই রাখি, হ্যাঁ। ওকে, দেখো এখানে যদি আমি স্ক্রিনশট বাই করি, স্ক্রিনশট বাই করার জন্য এইভাবে আগে প্রথমে স্কোরে যে আমার ভিআইডি কিউ যে এসি স্কোর, এই এসি স্কোরে মাউস কন্ট্রোলারটা রাখতে হবে। রাখার পর এবার সুন্দর করে ইয়া করবে, স্ক্রিনশট দেবে। স্ক্রিনশট দেওয়ার জন্য এবার সুন্দর করে দেবে। যদি আমার এই যে জুমের এই আইকনটা এসে, তার জন্য একটু ঝামেলা। এইখানে আসলাম, এখানে এসে তার সাবস্ক্রাইব গুলো আগে দেখাও। তার সাবস্ক্রাইব গুলো সুন্দর ছিল, ঠিক আছে। কিন্তু তুমি তাকে এই সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইব গুলো আছে, এর প্রবলেমটা না। তার প্রবলেমটা কি না, এই ভিউ। তার জন্য ভিউটা ইয়া করবে, ঠিক আছে। এই ভিউ, এই যে ভিউ, ভিউটা আচ্ছা কানেকশন করবে। এই যে 13 ঘন্টা আগে ভিউ করছে, লাইক, কিন্তু তার সাবস্ক্রাইব কখনো দেখাবে না। তার সাবস্ক্রাইবার অনেক, ঠিক আছে, এখানে সাবস্ক্রাইব দেখানোর দরকার নেই। এই যে এর থেকে এসে জাস্ট এসিও করে উপর আনো। আনার পরে এটাকে এভাবে, এভাবে, এভাবে মার্ক করো, এটা মার্ক করো, মার্ক করো। করার পরে কি করবে? এই যে, হয়েছে না ভাই? হয়েছে। এখন হওয়ার পরে এখানে একটু এটা বড় করো, বড় করার পর এভাবে টান দাও। টান দেওয়ার পরে এটা আরেকটু বড় করো। এইখানে এসে এখানে লেখো, এখানে আরেকটু উপরে লিখি, PROBLEM, প্রবলেম। আমি যদি এটাকে একটু টান দিই, এখানে লিখতেছি আর প্রবলেম হিয়ার, যাতে তোমার এক স্ক্রিনশট দিয়ে কি ও বুঝতে পারে, ঠিক আছে, প্রবলেম হিয়ার। ওকে, এভাবে রাখার পরে আমরা এভাবে এটা করব, লিঙ্ক আকার আর কি নাকি? এই লিঙ্ক করব, ওই লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমরা যে হচ্ছে একটা ইয়া করছি, আহ যে শীট তৈরি করছি, মেক করছি, বা শীটটা মেক করব, তার জন্য একটা শীট মেক করতে হবে নাকি? শীট মেক করতে অবশ্যই। হবে। আসার পরে এখান থেকে শীট নিতে হবে, এই যে এখানে নিউ, নিউ এর উপর ক্লিক করলাম। নিউ এর উপর ক্লিক করার পরে এই যে গুগল শিট, গুগল শিটের উপর একটা ক্লিক করে দিলাম। শিটের উপর ক্লিক করে দেওয়ার পরে যে জিনিসটা করতে হবে, প্রথমে এটা হবে সুন্দর করে সাজাতে হবে, এরকম ভাবে, ঠিক আছে।
এভাবে সুন্দর করে সাজাইতে হবে। এখানে দিব আমরা বায়ার নেম, ঠিক আছে, ইউটিউব চ্যানেল নেম। এখানে দিব আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল লিংক। আর এখানে দিব হচ্ছে আমরা ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল নেম, ইউটিউব চ্যানেল লিংক, ওয়েবসাইট। এখানে দিলাম ওয়েবসাইট। এখানে দেবো আমরা জিমেইল। এখানে আমরা দেবো জিমেইল। ওকে, জিমেইল ওকে। দিলাম। হুম, আজ অনেক আরামে ক্লাস হচ্ছে না? অবশ্যই। হুম। একদম রিল্যাক্স। হুম। আর এই ভিডিওগুলা ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? যারা আছে, যারা টাকা পয়সা দিয়ে আসলে শিখতে পারতেছে না ভালো কিছু, তারা যাতে শিখে একটু উপকৃত হয়, এটাই। ওকে, তাহলে এখানে আমরা জিমেইল দিলাম, জিমেইলের পর কি ওয়েবসাইট দিছি, জিমেইল দিছি। তারপরে দেবো আমরা কি হচ্ছে ফেসবুক লিংক। তারপরে দেবো কি আমরা ইনস্টাগ্রাম লিংক। ইনস্টাগ্রাম কিন্তু খুবই 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 একটা জনপ্রিয়। তো ইনস্টাগ্রামটা খুব সুন্দরভাবে মেক করতে হবে, ঠিক আছে? যেভাবে তোমাকে শেখানো হয়েছে না, বিজনেস বিজনেস ভাবে, ঠিক আছে? বিজনেস অবশ্যই। করা যায় যেভাবে, সেভাবে ক্রিয়েট করতে হবে। ওকে, এইভাবে আমরা কিছু খুব করে নেব, টেনে নেব। তারপর আমরা লেখা শুরু করব। ওকে, নিছি। নেওয়ার পরে আমরা এইখানে আসলাম, এইখানে আসলাম। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিই। তানভীর, আমি এটি জি বোঝার ভাই। ক্ষেত্রে সুন্দরভাবে খালি একটু কপি করে আনি পেস্ট করছি, ঠিক আছে? জি জি, খুবটা আমি কিন্তু আমি বুঝতে পারছি। ওকে। যাই হোক, এখানে সবাই হয়তো বুঝতে পারছে, খালি তুমি না, যারা অফলাইনে দেখবে তারাও হয়তো বুঝতে পারছে। আর যারা বুঝতে পারেন নাই, আহ তারা একটু সুন্দর করে দেখে নেবেন, মনোযোগ দিয়ে। একবার দেখলেই পারার কথা। না হলে ভিডিওটা একটু পজ করে দেখার চেষ্টা করবেন। এই যে এইখানে আসলাম, এইখান থেকে এসে কাট করলাম, সবই কেটে গেল। আমি এই যে এই বর্ডার উপর ক্লিক করলাম, বর্ডার উপর ক্লিক করে কালার পিক থেকে রেড করে দিলাম, তাহলে আমার পুরো ঘরটা রেড হয়ে গেল। এটাগুলো দেখতে এটা স্মার্টলি কাজ করতে হবে, ঠিক আছে? প্রতিটা কাজ যেন আর কি সুন্দর দেখায়, আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তো আজকে অনেকদিন পর ইউটিউবের জন্য ভিডিও মেক করতেছি, এটা দেখেও ভালো লাগতেছে। কারণ আমার সাবস্ক্রাইবার মাত্র কত, মনে হয় 60টা না 62টার মতো। আমি অনেকদিন ধরে ইউটিউবে ঢুকি না, কারণ সময় পায় না, কাজের ব্যস্ততার ভিড়ে সময় পায় না। মন চায় অনেক কিছু দেখাই দিতে, কিন্তু চাইলেও করার কিছু হয় না। আর মূলত বায়ার মিটিং কিভাবে করতে হয়, ঠিক আছে? বায়ার মিটিং করার জন্য যে খুবই ইংলিশ জানতে হয় তা না। আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেখাই দেব তোমাকে। আহ, জি ভাই, অবশ্যই। আর আমি আশা করি তোমাকে এই জন্য শেখাচ্ছি, কারণ হচ্ছে তুমি যা যা প্রশ্ন আছে, ঠিক আছে, তুমি প্রশ্ন করবে। তুমি যদি প্রশ্ন না করো আমাকে, তাহলে ঝামেলা আছে। প্রশ্ন যদি করো, তাহলে এই যে এইখানে জি। পোর্টফোলিও দেখছো, যে স্ক্রিনশটটা নিছি না আমরা এসিওর, এখানে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রবলেম স্ক্রিনশট। হুম। এখানে কান্ট্রি, কোন দেশের বায়ার, সেই কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে ভাই? ওকে। এইভাবে স্মার্টলি সব কাজগুলা করতে হবে, ঠিক আছে তানভীর? জি জি। ওকে। তো এখানে আর যাই আমরা, প্রথমে যাচ্ছি আমার ইউটিউবে। এই ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে ইউটিউব চ্যানেল নেমটা নিতে হবে। নেমটা নেওয়ার আগে যে আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম, ধরো আমি এটাই নিচ্ছি সিম্পল ভাবে। এটাই এই যে আমি যেভাবে লিখে দিলাম এর আগের বার তোমাকে দেখাইছি যেভাবে, এভাবে নিয়ে এভাবে স্ক্রিনশট দেবে। স্ক্রিনশট দেখার পর তোমাকে এটা আমি দরকার দিয়ে দেবো, তুমি যদি তোমার প্রয়োজন হয় তাহলে তোমাকে এডিটর মোডে এটা আমি দিয়ে দেবো। তো এইখানে আসলাম, এইখানে না, সরি, এইখানে কোথায় ছিলাম, ভুলে গেল। গুগল শিট, ওই যে ভাই টানটা মনে হয়। হুম, এইখানে ছিলাম। তো এখানে এসে এবার কন্ট্রোল ভি করে দিলাম, ঠিক আছে, এখানে স্ক্রিন। রাখলাম।
সরি সরি সরি, এখানে না। আমি বুঝতে পারবো, সমস্যা নেই, মানে বোঝার সুবিধার্থে ঠিক আছে। একবার প্রপার ভাবে সুন্দর ভাবে সেটা দিচ্ছি, খালি একটা দিয়ে উদাহরণ দেবো। তো দেওয়ার পরে এখানে যাওয়ার পর আমি আবার যাচ্ছি ইউটিউবে। ইউটিউব মূলত তোমাকে লক্ষ্য রেখে আমি কাজগুলো করতেছি না। যারা বেসিক জানে কিভাবে কিভাবে কাজগুলো করতে হয়, তাদের জন্য কথা ভেবে এগুলা। হ্যাঁ, তাহলে আমি প্রথমে ইউটিউব চ্যানেল নেম নিব। তো তার চ্যানেল নেম নেওয়ার জন্য আমি চ্যানেলের উপর ক্লিক করলাম। ক্লিক করলে তার চ্যানেল নেম, এই যে তার চ্যানেল নেমটা কপি করলাম। কপি করার পরে তুমি তুমি যখন কাজ করার জন্য এটা ভালোভাবে প্রপারভাবে রিসার্চ করবে, তখন দেখবে তুমি অনেক কিছু পাবে এখানে। তো এখানে এসে চ্যানেল নেমটা আমি এখানে দেখলাম। এটা কিন্তু হ্যাঁ এরকম সুন্দরভাবে রাখবে। রাখার পরে লিঙ্ক আনতে হবে। তো এখানে এসে যে উপরের যে লিঙ্ক, এটাই লিঙ্ক। কন্ট্রোল সি দিয়ে লিঙ্কটা কপি করলাম। এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পরে কন্ট্রোল ভি দেওয়ার পর আমি যদি একটু এটি বোল্ড করি, বড় করি, বড় করলাম। বড় করার পরে এখানে আমি বোল্ডও করতে পারি। বোল্ড করলে দেখতে একটু ভালো লাগে। এখান থেকে এসে এবার কাট করলাম। ওয়েবসাইট লিংক আছে। আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে যে এখানে দেখলাম আমেরিকা। ঠিক আছে, এটা কি আমেরিকা না? তার মানে এটা আফ্রিকান, এটা কি আফ্রিকান নিউজ। আফ্রিকা? আফ্রিকা, সরি আফ্রিকা। তাহলে কি আফ্রিকান নিউজ এটা? আফ্রিকা চ্যালেঞ্জ। জি, তাহলে আফ্রিকান নিউজ। চ্যালেঞ্জ, ওকে ওকে। এইখানে দেখো ইনস্টাগ্রাম, যেভাবে ইনস্টাগ্রামের লিংক নিতে হবে একইভাবে ইনস্টাগ্রাম টুইটার লিংক নিয়ে ওইখানে রাখতে হবে। ওই এই এখানে কিন্তু সব আছে, টুইটার লিঙ্ক টিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্কে ঘরে দেখো সবকিছু আছে। এখানে তুমি খালি টেস্ট করে রেখে দেবে। রাখার পরে আহ, আফ্রিকা কই গেল রে? এখানে। তো এইখানে তার ইনস্টাগ্রাম আছে, সমস্ত কিছু আছে। এগুলোর সাথে কমিউনিকেশন করতে হবে। এটা গেলো ফার্স্ট কাজ। তাহলে কি এটা টার্গেটেড ক্লায়েন্ট? তুমি কিন্তু এই ক্লাসের আগে, এই জুমে মিটিং এর আগে কিন্তু তুমি বলছো কিন্তু আমি টার্গেটেড পাই। তুমি কি এরকম টার্গেটেড পাচ্ছাও? আচ্ছা এরকম একমাত্র। বলতে কি, এরকম কোন ইনস্টিটিউট নিজস্ব যারা ব্লগ বানায়, হুম। তারপরে আছে যারা মনে করেন এমনি টাইমিং এর জন্য করে আর কি, ও আচ্ছা। এরকম। কিন্তু এরকম প্রফেশনাল ভাবে কাজ এইগুলার চ্যানেলে কাজ নিয়ে তুমি বহুত কাজ করতে পারবে, ঠিক আছে? এটা গেল প্রথম। তা আমি এটা কেটে দিচ্ছি বা এটা রেখে দিলাম এমন। এমন রাখার পরে এটা মিনিমাইজ করলাম। আমি আবার যাচ্ছি ইন কম্পিউটার মোডে ফাইবারে। এটা গেল তো আমাদের প্রথম, ঠিক আছে? আর আমি আমি ওইটা দিয়ে উদাহরণ দিচ্ছি বলতে তো ওইটাই হতে হবে তা না কিন্তু, ঠিক আছে ভাই? জি। আমি অন্যটা বাই করবো আবার। এটা তো আমি ফার্স্ট একদম প্রথম যেটা দেখলাম ওইটাই ধরি বের বের করেছি। তো একটু নিচে আসি, এটা কি চলছে? ওকে। তো এবার আমরা একদম যাতে সঠিক বাইরের কাজ পৌঁছাতে পারি সেরকম একটা খোঁজার চেষ্টা করব। ম্যাডামের কাছ থেকে অন্য কোনো টাইটেল নেব, লিখে সার্চ করবো। সার্চ, কমেন্ট, ফলো আপ, অ্যাক্টিভ থাকলে হামলা। হুম, আমি তোমার এই ইয়াটা শেষ করে সুন্দর করে আমি একটা মেসেজ টেমপ্লেট সাজাবো। সাজানোর পরে এসএমএস পাঠাবো। গলা ব্যথা হয়ে গেছে ভাই, So প্রচুর। you're looking for a mentor. হম। অনেকক্ষণ ধরে কথা বলতেছেন না? সারাদিন কথা বলি। আর তারপর আজ একটু কাজ করছি বাসায়। বিলে তো এভাবে কাজ করি না আমি। ইউটিউবে যে একটা ভিডিও টিডিও মেক করবো সুন্দরভাবে, সময় এবং পরিবেশ কোনো কিছুই খাপ খায় না। এখান থেকে একদম লোক যেটা আছে সেটা আমরা খুঁজে বের করবো। এই দেখো কতজন সাবস্ক্রাইবার, দেখছো? তানভীর। 54 মিনিট আগে অ্যাক্টিভ। কিন্তু নো ভিউ, কিন্তু এটা শর্ট ভিডিও দেওয়া আছে। মনে হয় শর্ট ভিডিও করে। মেবি। হুম, 1 মিনিট। নো, শর্ট ভিডিও মতো। এটা কিন্তু আমরা ইউটিউব থেকে দেখতেছি, ঠিক আছে? বায়ার ফান্ডিং আমরা ইয়ার থেকে দেখছি, ফাইবার থেকে।
এখন আমরা ইউটিউব থেকে। জি, ফাইবার থেকে আনতেছি, এটা ইউটিউব থেকে। হুম। Find a mentor. This is what you should do. Work on আর কিভাবে your এসএমএস করা হয়, এসএমএস এর টেমপ্লেট তোমাকে দেওয়া mindset. হয়েছে না কিভাবে? I want হ্যাঁ, you to think about books এর জি জি আগে না জি। দুজন রিসার্চ trusted করলাম, দেখাইলাম sources তোমার। of knowledge that can help হুম। form and shape your perspective. তার লং ভিডিও থাকলে কাজ কাজ করবে। 122টা ওনারা ভাই বুঝাইতে হইব, বুঝাইতে পারলে ওনার থেকে কাজ না যাইব, বাট আমি তো 122টা নাকি ভিডিওস আছে, এই যে ভিডিও আছে, 8 মিনিটের সেমিতে ভিডিও আছে। 5টা। ঠিক আছে, 5 মাস আগে মানে হ্যাঁ আছে বড় আছে। ভিডিও, এই যে বড় ভিডিও আছে, এর থেকে কাজ নেওয়া যাবে, বুঝছো? কিন্তু তার সাথে যোগাযোগ করবে কিভাবে আর? হয়তো তার নাম কি দেখি। এই রিফাত। রাফাত ফাইলস। রাফাত মাঠ। রাফাত মাঠ। রাফাত মাঠ। তো এখান থেকে কোন দেশে বাড়ি তোমার? ইন্ডিয়ান নাকি? আমি কিছু বুঝিনি তো। ইন্ডিয়ান তো হইব না, এত কালো। ইন্ডিয়ানরা এত কালো হয় না তো। ইয়েস ইয়েস, অবশ্যই ইন্ডিয়ান তো হয় না, হোয়াইট। লাইভ দেখি তো, লাইভ কতদিন আগে? 3 দিন আগে লাইভ করছে, দেখছো? লাইভই দেখো, এরা খালি লাইভ করে, বুঝছো? হুম। এই 10 দিন আগে, 3 দিন আগে, নো ভিউজ। লাইভ করে ও ওনার সাথে কথা বলতে পারলে, যদি খালি রিপ্লাই দেয়, 100 কাজ দিব। কাজ দিব। 100। বাইরের খনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাইরে নাই কে রে? ওহো, আমার মেহেদি হাসান ভাই ছিল, ঠিক আছে? মেহেদি আমাকে অনেকবার বলছে, ভাইয়া একটু বায়ার ফাইন্ডিং দেখান। আমি তাদের অফলাইনে বলবো, ভাই এই ভিডিও আসলে সবাইকে তো দেখানো সম্ভব না, ভিডিও দেখে নিয়ে, নাকি তানভীর? হ্যাঁ, এটাও বলা যায়। কারণ হচ্ছে এখানে তো কোনো কিছু গোপন করা হয় নাই, সবাই দেখলে বুঝতে পারবি। আর সবাইকে যদি এরকম ভাবে সময় দিতে লাগি, তাহলে কিন্তু অনেক সময় লাগে। তো আমি এটা একদম কপি ঠিক। করলাম, তানভীর নামটা কপি করলাম, কপি করার পর কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। দেখো, তার হচ্ছে ইনস্টাগ্রাম এসছে। আচ্ছা। তানভীর একটা কাজ করবে তুমি, ঠিক আছে? আমি যেহেতু গ্রুপ কি? থেকে লিভ লিছি না, হুম। আর একটা হচ্ছে ইয়ার সাথে কথা হলো, হচ্ছে তোমার নাম জানি কি, ছেলেটা আমাকে পছন্দ করে না, তারপর ফোন দিছে। ফোন দিয়া, ভাই যে কিছু হেল্প করা গেলে হেল্প করেন। এই যে দেখছো তার ইনস্টাগ্রাম। হুম হুম। একে সর্বপ্রথম তুমি এসএমএস করবে। ইনশাআল্লাহ। এর নামটা কি তুমি লিখতে পারবে না, নাকি মেসেঞ্জারে তোমাকে লিঙ্ক করে দিয়ে দেবো এটা? চ্যালেঞ্জ, মেসেঞ্জার একটু পাঠায় দেন, এই চ্যালেঞ্জ লিখে লিঙ্ক, রাখতে পারবো। এই চ্যালেঞ্জ লিঙ্ক দিলাম, ঠিক আছে? চ্যালেঞ্জ লিঙ্ক দেওয়ার পর নাম দিয়ে সার্চ করলে তার ইনস্টাগ্রাম পাবে। ওকে ওকে। ওকে, আমি তাহলে তোমার মেসেঞ্জারে এর নামটা দিয়ে দিই, হ্যাঁ? না ইউটিউব চ্যানেল ভাই লিঙ্ক দিব? ইউটিউব চ্যানেল লিঙ্ক দিব, তানভীর? ভাই লিংক দিয়ে দেন, লিংক দিয়ে লিঙ্ক? দেন, চ্যানেল লিংক, চ্যানেল লিংক। ওকে ওকে, 1 মিনিট। তাহলে তুমি হচ্ছে আমার চ্যাট বক্স ফলো করো, জুমের চ্যাট বক্স, ওকে। এই যে দিয়ে দিলাম। ওকে তানভীর, পাইছি। লিঙ্কটা তাড়াতাড়ি কপি করো, আমি ভিডিওর ক্লাসটা শেষ করে দেবো। আচ্ছা ভাই, লিংক কপি করছি। বুঝছো? ওকে। হুম হুম। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে টার্গেটেড বায়ার পাওয়া যায়, কিভাবে ইউটিউব থেকে টার্গেটেড বায়ার খুঁজতে হয়। হ্যাঁ, আশা করি তুমি বুঝতে পারছো। এভাবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবে, কমিউনিকেশন করবে, পাবে। আর মূলত একটা সিন করলো না, বসে থাকবো তা না, আগে তাকে দেখবে তার সোশ্যাল মিডিয়াতে সে অ্যাক্টিভ আছে কিনা, এবং অ্যাক্টিভ থাকলেও কতদিন পর পর পোস্ট করতেছে, কখন অ্যাক্টিভ থাকে, এগুলা ফলো করে সুন্দর করে লিখবে। আর এসএমএস পাঠানোর আগে আমার সাথে একবার কথা বলো, এসএমএস পাঠানোর আগে, ঠিক আছে? আসলে তোমার প্রবলেমটা কোথায় সেটা আমি দেখার চেষ্টা করব।
আমি আমি যতদূর পারি ততদূর দেখার চেষ্টা করব। আর তুমি যদি মনে করো না তোমার সাপোর্টে দেখাবে, সাপোর্টে যদি আরো ভালো মনে হয় তো তুমি সাপোর্টে দেখাতে পারো। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তাহলে তুমি আগে নেক্সট। এইভাবে দেখে। তাহলে ভালো থাকো নাকি তানভীর, রাখলাম। তুমি ফোন ক্লাসটা শেষ করে দেই, সবাই ভালো থাকো। ওকে, তুমি তুমি আমার সাথে ফোনে কথা বলতে পারো, বলতে চাইলে।